আমরা আজকে আমাদের রাজিন্দাপুর টেক ইউনিয়নের বাসীর দায়িত্ব, আমাদের যে এলিভেটেড এক্সপ্রেস হবে রাজিন্দাপুর ক্যানিগঞ্জের বাসী অনেক জমি দিছে। এর আগে রাজিন্দাপুরের টেক ইউনিয়নে জেলখানা হয়েছে, তারপরে আপনার জগন্নাথ ক্যাম্প হয়েছে, র্যাপ ক্যাম্প হয়েছে, সাউথ টাউন হয়েছে, পিওপাঙ্গন হয়েছে, জিলমিল হয়েছে, বসুন্ধরা 1, 2, 3 হয়েছে, 1 থেকে 9টা প্রকল্প হয়েছে এই ক্যানিগঞ্জের শুধু টেগুরিয়া রাজিন্দাপুর এলাকায়। রাজিন্দাপুর এলাকায় এত সরকারি প্রকল্প কেন দরকার, এত আমাদের একর কেন দরকার? আমরা রাজিন্দাপুরের মানুষ জায়গা দিতে দিতে আমরা শেষ। তার কত আমরা কোথায় যাব? একটা মানুষ যে মারা যায় যে কবর দিবে, কবরটা অন্যভাবে থাকবো না। আমাদের 1, 2, 3, 4 পুরুষ গেছে এখানে, আমাদের বাধ্যতা গেছে, অস্তিত্ব আছে, সবার একটা থাকার জায়গা থাকতে হইব। ওই যে সরকার বলতেছে জায়গা শূন্য হয়ে যাবো, জায়গার দাম বাইরে যাবো। আরে স্বর্ণের দাম কি আমরা যদি এখানে না থাকি? আমাদের স্বর্ণের দাম কি? আমরা আজকে আমরা এখান থেকে চলে গেলে কেউ একটা পরিচয় দিতে পারবো না, রাজিন্দাপুর বলতে কোনো অস্তিত্ব থাকবো না। আঙ্গ বাধ্যতা থাইকেছে আঙ্গ এলাকায়, এটা আমরা যে একটা জিনিস বলবো, মানুষকে গর্ব করে বলবো আমার বাড়ি এখানে, আমরা পরিচয়বিহীন হয়ে যাবো, অস্তিত্ববিহীন হয়ে যাবো। আঙ্গ ঘর বাড়ি সবাই এক একজন এক এক দিয়ে যাইবো গা। তা আমরা এই অবিলম্বে মানববন্ধন আমরা রাখছি যেন ডিসি অফিস, এসিল্যান্ড অফিস, ইউনো ম্যাডাম, আরও যারা অন্যান্য সরকারি প্রধান উপদেষ্টা সহ আরও সরকারি যারা আছে, আমাদের ক্যানিগঞ্জের প্রতিনিধি যারা আছে, আমরা চাই তারা এখানে আসুক, আইসা আমাদের যে ইগুলা দাবিগুলা আমাদের একটু আশ্বাস দেখ। আমাদের বসত বাড়ি হাজারের এখানে পরিবার আছে, ছোট ছোট বাচ্চা আছে, স্কুল কলেজ মাদ্রাসা আরও অনেক কিছু আছে। এগুলি উচ্ছেদ না করা, তারা একটা খালি জায়গার উপর দিয়ে নিয়ে যাও। এখানে বনকে বন খালি জায়গা আছে, আমরা এলাকাবাসী বনকে বন জায়গা দিচ্ছে, আগে দিছে, এখনো দিব। মন্দির মসজিদ অনেক কিছু আছে, এটা একটা খালি জায়গা হয়তো আপনি নিয়ে যেতেন, আঙ্গ কোনোই নাই। আমরা এর আগেও জেলখানা দিছি, এর আগে আমরা জগন্নাথ দিছি, আমাদের কোনো আপত্তি নাই। খালি জায়গার উপর দিয়ে নিয়ে যান, বসত বাড়ি ভাঙ্গা। আর যার 1% জায়গা আছে, যার 2% জায়গা আছে, যে একতলা বাড়ি করছে, ওই ব্যক্তির আর কি হবে? ওই ব্যক্তিরা কোথায় যাবে? ওই ব্যক্তি তার পরিচয় চলবে। এখানে আমরা চাই যে খালি জায়গার উপর দিয়ে আমাদের বসত বিটাটা রেখা দিয়া, আমাদের পাশ দিয়ে একটা উন্নয়নের রাস্তা। আমরা সরকারের সাথে আছি, সরকারের সাপোর্টে আছি। আমরা এলাকাবাসী সবাই নিজ দায়িত্ব থাইকা লাগে আমরা এই প্রকল্পটা ঠিক করুম, আমরা প্রকল্পটা কইরা দিব, আমরা নিজ উদ্যোগে প্রকল্প কইরা দিব, প্রকল্পের সাথে আমরাই করবো। কিন্তু আমাদের বসত বাড়িটা, আমাদের থাকার স্থানটা আমি যদি না থাকি, এই প্রকল্প, এই উন্নয়ন কে বক করবে? কারা বক করবে? আমাদের তো থাকতে হবে। আমাদের এলাকায় আমি যে পরিচয় দিব, আমার এলাকা এক হয়েছে, আমার এলাকায় এটা, সেই পরিচয়টা আমি কখন দিব? যখন আমি এখানে থাকুক, যখন আমি একটা মানুষকে বলতে পারবো যে না, আমি যদি বাড়াইতে হয়ে যাই, আমি যদি বাঙালি হয়ে যাই, আমি এই পরিচয়টা কারে দিব? আমার কোনো অস্তিত্ব থাকবে না। তো সুতরাং আমরা চাই আমাদের বসত বিটা, আমাদের মসজিদ, আমাদের স্কুল, আমাদের মাদ্রাসা, এগুলো রাইখা একটা খালি জায়গার উপর দিয়া, এর আগেও গেছে জগন্নাথ হয়েছে, এর আগে জেলখানা হয়েছে, আমরা হচ্ছে একটা খালি জায়গার উপর দিয়ে এরকম একটা একর হোক, উন্নয়ন হোক। উন্নয়নের বিপক্ষে না আমরা চাই আমাদের এলাকা, আমাদের ঘর বাড়িটা একটু পাশে, আমাদের যে দাবিটা একটু পাশে, যেখান দিয়ে খালি জায়গা আছে ওইখান দিয়ে নিয়ে যান। বিগত দিনে আমাদের যে ভূমিদস্যু সাবেক আওয়ামী লীগের এমপি আমাদের নজরুল আহমেদ বিপু, এই বিপু প্রজেক্ট বাঁচাইতে গিয়া, এই বিপুর প্রজেক্ট ঠিক করার জন্য উনি এলাকাবাসীর উপর দিয়ে নিয়ে গেছে। এই এলাকাবাসী জুলুম, গরিব অনেক গরিব হচ্ছে, ধনী অনেক ধনী হচ্ছে, এটা তো হবে না। আপনি এমপি, আপনি যদি আমাদের ভালো চাইতেন, তা আপনি চাইতেন এই আমার খালি জায়গা আছে, আমার খালি জায়গার উপর দিয়ে যাও, আমার জনগণ থাকুক, আমার ভোট থাকুক, আমার জনগণ থাকুক। সাবেক এমপি বিপু সাহেব ওর প্রজেক্ট বাঁচানোর জন্য ভূমিদস্যু শাহিন, ওরা এই ক্যানিগঞ্জটা লুটা খাইছে, ওরা কেটে ইউনিয়নটা লুটা খাইছে, ওরা খালি জায়গা দুনিয়া দিচ্ছে। আমরা সবাই একবদ্ধ এই মানববন্ধন আমরা সফল করবো। এই ডিসি অফিস থেকে লোকজন এসে আমাদের দাবি মানবে, তারপর আমার মানববন্ধন ছাড়বো। তার আগে আমরা কে এই মানববন্ধন ছাড়বো?